আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের কাছে একটা টেলিভিশন আসছে স্যামসাং এর। ভিউয়ার্স, টেলিভিশনের সমস্যা হচ্ছে পাওয়ার ঠিক আছে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইন পাচ্ছে না এবং ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে আসছে। ডিসপ্লেতে পাওয়ার আছে, সাউন্ড আছে, সবই আছে, কিন্তু ডিসপ্লেটা আসলে দেখা যাচ্ছে না, ডিসপ্লেটা পুরো ব্ল্যাক হয়ে আছে। তো আমরা এখন এই ডিসপ্লেটা ইনশাল্লাহ রিপেয়ার করার চেষ্টা করব। স্যামসাং এর টেলিভিশনের মডেল হচ্ছে এই যে AU8000, আর এই মডেলের অনেক পপুলার একটা মডেল, খুবই স্লিম ফিগারের একটা টেলিভিশন। তো আমরা এই টেলিভিশনটা এখন খুলে ইনশাল্লাহ রিপেয়ার করে দেব কাস্টমারকে। এখন খোলা হচ্ছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ টিভির ব্যাকপার্ট খুলতে গিয়ে যেন আপনার কোনো পার্টস অথবা ডিসপ্লে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হচ্ছে মাদারবোর্ড এবং পাওয়ার বোর্ডের অংশগুলো দেখলেন ভিউয়ার্স। হ্যাঁ, এখন স্পিকারটা খোলা হচ্ছে, স্পিকারটা আলাদা করে রাখা হচ্ছে। এসটির একটা ডিসপ্লে লাগানো স্যামসাং টেলিভিশনে। স্যামসাং আসলেই এক এক সময় এক এক ধরনের ডিসপ্লে ব্যবহার করে। ভিউয়ার্স, এই হচ্ছে ডিসপ্লের অবস্থান। এইভাবে আসলে ডিসপ্লেটা আসতেছে, ফুললি আসতেছে না, এক পাশ ডেট এবং এক পাশ আসলে আসতেছে। তা আমরা এখন এই ডিসপ্লেটা ইনশাল্লাহ রিপেয়ার করে দেব কাস্টমারকে। তো ভিউয়ার্স, এখন ডিসপ্লেটা আমরা খুলে রিপেয়ার করতেছি। এই হচ্ছে রিপেয়ারের অবস্থা। রিপেয়ার করার পর আসলে ডিসপ্লেটা পুরা 95% রিপেয়ার করা গেছে। কাস্টমার আসলে রিপেয়ার করা ডিসপ্লে নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখন কাস্টমারকে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেব, কারণ সম্পূর্ণ রিপেয়ার করা যায়নি। কিছু জিনিস আছে যেগুলো আসলে রিপেয়ার করা যায় না ডিসপ্লেতে। তো সেরকম সামান্য একটু ইস্যু ছিল, এই কারণে কাস্টমার নিতে যাচ্ছে না। তো আমরা ইনশাল্লাহ কাস্টমারকে এখন নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেব। ডিসপ্লে সেকশনটা খোলা হচ্ছে এখন। ডিসপ্লে খুলে ইনশাল্লাহ আমরা নতুন একটা ডিসপ্লে কাস্টমারকে লাগিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস নিতে চান, সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবচেয়ে বেটার হচ্ছে আপনি আপনার টেলিভিশনের যে সমস্যা, এই সমস্যা সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও অথবা কিছু ছবি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনার ওই ক্লিপগুলো দেখে, ওই ডকুমেন্টস গুলো দেখে আপনার টেলিভিশনে কি সমস্যা সেটা আমরা ইনশাল্লাহ বলে দেব এবং খরচ সম্পর্কে আপনাকে একটা ধারণা দিতে পারবো। আপনিও একটু এটাতে অবশ্যই গুড ফিল করবেন যে আপনার টিভিতে কেমন খরচ হচ্ছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। এখন ডিসপ্লেটা খোলার পরে অবশ্যই ডিসপ্লেটা যেহেতু হালকা ভাবে লাগানো থাকে, সেহেতু ডিসপ্লেটা খোলার পরে এই টেপগুলো আমাদের উঠিয়ে ফেলতে হয়, কারণ টেপগুলো যদি না উঠায় তাহলে ডিসপ্লেটা একুরেট ভাবে লাগবে না। তারপরে আবার এরকম টেপ লাগিয়ে দেওয়া হয় যেন ডিসপ্লেটা খুব শক্তভাবেই আসলে ধরে রাখে, কারণ এগুলো তো বর্ডারলেস ডিসপ্লে। তো বর্ডারলেস ডিসপ্লে গুলা ধরে রাখার জন্য এই টেপ গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেপ গুলা না লাগালে আপনার ডিসপ্লেটা যে কোনো সময় খুলে পড়ে যাবে। তো নতুন ডিসপ্লে সেকশন থেকে ডিসপ্লে নেওয়া হচ্ছে। এটা আমাদের লজিস্টিক এবং এই যে তাকগুলো দেখতে পাচ্ছেন এবং ককশিট গুলো, এগুলোর মধ্যে আমাদের নতুন ডিসপ্লে গুলো রাখা থাকে। এই হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে ভিউয়ার্স। তো আমরা এই ডিসপ্লেটা ইনশাল্লাহ এখন লাগিয়ে দেব। ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে সর্বদাই খেয়াল রাখবেন, প্রতিটা নতুন ডিসপ্লেতেই আসলে এরকম একটা পলি লাগানো থাকবে, কারণ পলিটা যদি না লাগানো থাকে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে ডিসপ্লেটা হয়তো বা ব্যবহৃত বা
পুরাতন বা সার্ভিস করা হতে পারে। সেক্ষেত্রে সবাই অবশ্যই খেয়াল রাখবেন যে ডিসপ্লেতে এরকম পলি লাগানো থাকবে। ডিসপ্লেটা লাগিয়ে ইনশাল্লাহ আমরা পিকচার কোয়ালিটি দেখে নেব। তো ভিউয়ার্স, যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের কাছে টেলিভিশন পাঠাতে চান, আমাদের অ্যাড্রেস হচ্ছে 519/A, ধানমন্ডি 1, ধানমন্ডি, ঢাকা। সহজ লোকেশন হচ্ছে ধানমন্ডি বেল টাওয়ারের পাশের বিল্ডিংটাই আসলে আমাদের। সেক্ষেত্রে আপনাদের যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই একই ঠিকানায় চলে আসতে পারেন। একদম সহজ ঠিকানায়। আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি বলবেন যে ধানমন্ডি 1 নম্বরে আমি বেল টাওয়ার যাব, আপনাকে সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, সে আপনাকে নিয়ে আসবে। এই যে আমাদের এখন নতুন টেলিভিশনটা আসলেই, নতুন ডিসপ্লেটা আসলে ফুললি ওকে আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তারপরও আমরা ফুল সেট আপের পরে ইনশাল্লাহ আমরা আবার এক ঝলক দেখবো যে আসলে পিকচার কোয়ালিটির কি অবস্থা। তো ভিউয়ার্স, যারা ঢাকার মধ্যে আছেন, আপনারা আমাদের অ্যাড্রেসে চলে আসবেন। আপনার যদি কিছু সময়, 2-1 ঘন্টা সময় যদি আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন এবং আমাদের কাছ থেকে আপনি নিজে দাঁড়িয়ে থেকে ইনশাল্লাহ সার্ভিস করে নিতে পারবেন। আর যারা ঢাকার বাইরে আছেন, ঢাকার বাইরে থেকে আমাদের লোকেশনে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেলিভিশন পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনার টেলিভিশনটা রিসিভ করে ডায়াগনোসিস করে আপনার খরচটা জানিয়ে এবং আপনার টেলিভিশনটা রিপেয়ার করে বা নতুন যদি ডিসপ্লে লাগানো থাকে, যে ধরনের সমস্যা হোক, আপনার সমস্যাটাকে সলভ করে আমরা আপনার কাছে আপনার টিফিনটা পৌঁছে দেবো। তো ভিউয়ার্স, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের আপ টু 50% ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটের লিংক ভিডিওতে দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এবং অনেক সময় হয়তো আপনি কল করলে কল নাও ঢুকতে পারে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। কারণ আমাদের অফিসে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, এই কারণে আমরা সকলকে বলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারেই বেশি যোগাযোগ করবেন। তো চলেন দেখি আমাদের কি অবস্থা ডিসপ্লেটার। তো ভিউয়ার্স, আমাদের ডিসপ্লে চলে আসছে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সার্ভিস নেবেন, এটা আশা ব্যক্ত করছি। কারণ আমরা বিগত 20 বছর অধিক সময় ধরে, আপনারা জানেন যে আমরা সার্ভিস করে আসতেছি। আমরা এই সেবাটা ঢাকা এবং ঢাকার বাইরে দিয়ে আসতেছি। আমাদের অনেক কাস্টমার আছে যারা ঢাকার বাইরে থেকে নিয়মিত আমাদের কাছে আসেন, সার্ভিস নেন। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসবেন, এটাই আমরা আশা রাখি। এই হচ্ছে আমাদের ডিসপ্লে। একদম অ্যাজ লাইক নিউ টেলিভিশন যেটা, সেই সার্ভিসটা ইনশাল্লাহ কাস্টমার পাবে। এবং একটা নতুন ডিসপ্লে আসলে যতদিন লংজিভিটি পায়, সেটাই ইনশাল্লাহ আমাদের কাস্টমার পাবে। আমরা এরকম বিশ্বস্ততার সহিত এবং এরকম একটা রিলায়েবল সার্ভিস আমরা আসলে প্রোভাইড করে থাকি।